আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ব্যক্তিগত কারণে অনেকদিন থেকে ভিডিও দেওয়া হয়নি, তো আজকে একটু সুযোগ সুবিধা মতো ভিডিও বানানোর চেষ্টা করতেছি। তো আজকের ভিডিওতে আমাদের সুপারপজিশন থিওরিয়াম শুরু করার কথা। তো তার আগে আমি একটু কথা বলে নিই যে এই রেজোন্যান্স বইয়ে হিউজ পরিমাণ অঙ্ক আছে যেগুলো করতে অনেক সময় লাগবে। তো সেই কারণে আমি জাস্ট যে কোনো একটা চ্যাপ্টার শুরু করব সেই চ্যাপ্টারের ইম্পর্টেন্ট কিছু ম্যাথ এবং যেগুলো আসার মতো আর যেগুলো বুঝতে আপনাদের সমস্যা হবে সেই ম্যাথগুলো আমি নিয়ে আসার চেষ্টা করব। আর এর বাইরেও যদি কারো কোনো ম্যাথে সমস্যা থাকে তো সেই ম্যাথ নাম্বার আমার কমেন্ট বক্সে জানিয়ে দেবেন, তাহলে আমি সেই ম্যাথের সলিউশন নিয়ে আসার চেষ্টা করব। তো আর কথা না বাড়িয়ে আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যে যাওয়া যাক। তো সুপার পজিশনের কয়েকটা নিয়ম আছে, তো সেই নিয়মগুলো সর্বপ্রথম আমাদের জানা দরকার, তাহলে আমরা সুপারপজিশন খুব সহজে করতে পারবো। যেহেতু আমরা পূর্বে ডিসি সার্কিটের যে মিক্স প্যারালাল এই সার্কিটগুলো সমাধান করেছিলাম, যারা এই সার্কিটগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, আশা করি সুপারপজিশন তাদের জন্য কোনো সমস্যা হবে না। এই বিষয়গুলো জাস্ট নতুনদের উদ্দেশ্যে বলতেছি। তো নিয়মগুলো হচ্ছে যে সুপারপজিশনের যে একটা সার্কিট থাকবে, তো সেই সার্কিটের একাধিক সোর্স থাকবে। দেখা যাচ্ছে যে এইটা একটা সার্কিট দিছে, আইআর বের করতে বলছে, আইআর হচ্ছে এইটা, অর্থাৎ এই 1 ওহম রেজিস্টরের মধ্য দিয়ে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে, সেই কারেন্টটা কোনটা। দেখেন এখানে 2.05 একটা সোর্স আছে, আবার আর একটা সোর্স আছে 2.15। তো দুইটি আলাদা আলাদা সোর্সের জন্য এই রেজিস্টরের মধ্যে দিয়ে আলাদা আলাদা কারেন্ট ফ্লো হবে। অর্থাৎ এই সোর্সের জন্য একটা কারেন্ট যাবে, আবার এই সোর্সের জন্য একটা কারেন্ট যাবে। তো দুইটা কারেন্ট মোট করে যে মানটা পাবো আমরা সেটাই হবে আইআর। তো এখন সর্বপ্রথম যেটা আমাদের মনে রাখতে হবে সেটা হচ্ছে যে আমাদেরকে যদি একাধিক যদি সোর্স থাকবে, যদি ভোল্টেজ সোর্স থাকে তাহলে ভোল্টেজ সোর্স শর্ট হবে, যদি কারেন্ট সোর্স থাকে তাহলে কারেন্ট সোর্স ওপেন হবে। সেটা কেমন? ধরেন আমরা এই সোর্সটা নিয়ে সর্বপ্রথম ক্যালকুলেশন করব। মানে ক্যালকুলেশনের সিস্টেমটা হবে এরকম যে একটা সোর্স নিয়ে কাজ করতে হবে। একটা সোর্স যদি এখানে একটা কারেন্ট সোর্স আলাদা একটা থাকতো, তাহলে এই সোর্সটা যদি আমরা কাজ করি, এই সোর্সটা নিয়ে কাজ করি, তাহলে এইটা হয়ে যেত শর্ট, এই কারেন্ট সোর্স হয়ে যেত ওপেন। আবার এইটা নিয়ে যখন কাজ করব তখন এটা হয়ে যাবে শর্ট, এটা হয়ে যাবে ওপেন। যখন কারেন্ট সোর্স নিয়ে শর্ট করব এবং কাজ করব তখন দুইটাই শর্ট হয়ে যাবে। তো শুরুর ক্ষেত্রে বিষয়টা হচ্ছে একটার বেশি সোর্স নিয়ে কাজ করা যাবে না। অর্থাৎ এই সোর্সটা দিয়ে যখন এই সোর্সটা নিয়ে যখন কাজ করব তখন বাকি সোর্সগুলো অফ থাকবে বা অন থাকবে, ঠিক আছে। কারেন্ট সোর্স থাকলে ওপেন থাকবে, ভোল্টেজ সোর্স থাকলে শর্ট থাকবে, বিষয়টা এরকম। তো আমি একটু জুম আউট করে দেখাচ্ছি। তো এখানে ভালো লক্ষ্য করুন, যখন আমরা এই সোর্সটা নিয়ে কাজ করছি তখন দেখেন এই সোর্সটাও কিন্তু শর্ট হয়ে গেছে, এই সোর্সটা শর্ট হয়ে গেছে। যখন আবার এই সোর্সটা নিয়ে কাজ করছে তখন আবার এই সোর্সটা শর্ট হয়ে গেছে। যদি ভোল্টেজ সোর্স শর্ট হয়ে যাবে, কারেন্ট সোর্স থাকলে এটা ওপেন হয়ে যেত। তো অন্য ম্যাথে সেখানে কারেন্ট সোর্স আছে, তখন যখন আমরা ওই সব ম্যাথে যাবো তখন সেগুলো আমরা বোঝার চেষ্টা করবো। তো আজকে আমরা জাস্ট এই ম্যাথটা একটু বোঝার চেষ্টা করি। এটা এক্সাম্পল 2 নাম্বার সুপারপজিশনের রেজোন্যান্স বইয়ের। তো এখন দেখেন এই সোর্সটা নিয়ে আমরা কাজ করব। তো এটা কনফিউশন ক্রিয়েট হতে পারে, এটা এইভাবে সমান করে দিলে এভাবে লাগতেছে, এটা কিন্তু প্যারালাল। এটার ক্ষেত্রে এই দুটো প্যারালাল, আবার এটার ক্ষেত্রে এই দুটো প্যারালাল। তো আমরা আগে এইটার কাজটা শেষ করি। তো এই ভোল্টেজের জন্য এখানে কী পরিমাণ কারেন্ট ফ্লো হচ্ছে সেটা আমাদের বের করতে হবে। তো আমরা জাস্ট ডিসি সার্কিটে আপনার সিরিজ প্যারালাল মিক্সে আমরা যেমন করেছিলাম যে কীভাবে কারেন্ট বের করতে হয়, কীভাবে ভোল্টেজ বের করতে হয়, ঠিক সেমভাবে। তো এই কারেন্টটা বের করতে গেলে সর্বপ্রথম আমাদের রেজিস্ট্যান্সের মান জানা দরকার, টোটাল রেজিস্ট্যান্স। তো টোটাল রেজিস্ট্যান্স জানার জন্য কী করতে হবে, এই দুটো যেহেতু প্যারালাল করে দেবো, প্যারালাল করার পর এই দেন লাস্টে যেহেতু এটা সিরিজ হবে, প্যারালাল করার পর লাস্টের সার্কিটটা সিরিজে। তো এটাই করছে এখানে, দুইটা প্যারালাল প্লাস এটা হচ্ছে সিরিজে। তো টোটাল আর এর মানটা হচ্ছে এটা। এখন আইটিটা বের করতে হলে আমরা জানি আই ইকুয়াল ভি ভাগ আর, ভোল্টেজের মান দেওয়া আছে, আর এর মান আমরা পাইলাম, ক্যালকুলেশন করলে এটা হচ্ছে আই এর মানটা। তোমরা এই সোর্সের জন্য টোটাল কারেন্টের মানটা পাইলাম। তো এখন শাখা কারেন্ট আমরা বের করবো। শাখা কারেন্টের সূত্র জানি যে টোটাল কারেন্ট ইন্টু বিভব শাখা ডিভাইড বাই সবগুলো সহজ যোগফল। তো টোটাল কারেন্ট আমরা পাইলাম এত,
এখানে একটু বিপরীত শাখা যদি আমরা এই শাখার কারেন্ট বের করবো, তো এইটার সাপেক্ষে বিপরীত শাখা হচ্ছে এইটা। এটা কিন্তু না, এটা কিন্তু লাস্টের সার্কিট। লাস্টে যে এখানে আমি আগে বলেছিলাম পুরো ভিডিওতে যে লাস্টে যে রেজিস্টারটা থাকবে সেটা হচ্ছে সিরিজে যদি থাকে তাহলে মোট কারেন্ট এই কারেন্ট একই থাকবে, কারণ যে লাস্টে আর সিরিজে কারেন্ট সমান থাকে। যদি ধরেন এই একটা কারেন্ট যেহেতু এটা পজিটিভ প্রান্ত এখান থেকে বের হলো, এই দুটো শাখায় ভাগ হলো, ভাগ হওয়ার পর এখানে দেখেন আবার মিলিত হয়েছে না, মিলিত হওয়ার পর দুইটা মিলিয়ে এইখান দিয়েই তো প্রবাহিত হচ্ছে, তাই না? তাহলে মোট কারেন্টটা এখানে একই থাকবে। তো এইটার শাখা বের করতে গেলে, এই শাখার কারেন্ট বের করতে গেলে বিপরীত শাখা হচ্ছে এইটা। তো এটাই করা হয়েছে এখানে, টোটাল কারেন্ট ইন্টু বিপরীত শাখা হচ্ছে এইটা ডিভাইড বাই এই দুই শাখার যোগফল। তো আমরা এখন আই আরটা পাইলাম এই মানটা, কোন সোর্সের জন্য? এই সোর্সের জন্য আই আরটা পাইলাম। এখন আমরা এই সোর্সের জন্য কী হবে ঠিক সেমভাবে আমাদের করতে হবে। তো চলুন দেখা যাক। তো আরেকটা কথা যে আপনাদের এই ইয়াগুলো ডিরেকশনগুলো, কারেন্টের ডিরেকশনগুলো কিন্তু ভালোভাবে মনে রাখতে হবে। এই সুপারপজিশন ক্ষেত্রে, নর্টন থিওরেম এগুলোর ক্ষেত্রে কিন্তু কারেন্টের ডিরেকশনগুলো মনে রাখতে হবে। তো এখানে ডিরেকশন ছিল এই দিকে না, এটাও কিন্তু এই দিকে হবে, আপনার মূল ফিগারে ছিল এরকম, মূল ফিগারে এরকম ছিল, কারেন্ট ডিরেকশনটা ছিল এই দিকে, ঠিক আছে, এই দিকে। তো এখানে ডিরেকশনটা এই দিকে হবে না, এটা হবে এই দিকে। এখানে হচ্ছে ভুল করেছিল, তো টাইপে কারেন্ট ডিরেকশনটা এই দিকে হবে। তা আবার দেখেন এই সোর্সের ক্ষেত্রে পজিটিভ প্রান্ত থেকে কারেন্টটা বের হচ্ছে, দুইটা শাখা ভাগ হচ্ছে, একটা হচ্ছে এই দিকে, একটা হচ্ছে এই দিকে, ঠিক আছে। তো লাস্টের শাখাটা হচ্ছে মাঝখানে সোর্স দিচ্ছি বলে আপনারা কনফিউশন ক্রিয়েট করবে না। তো এটা যদি আমরা সাইডে নেই আর এইটাকে যদি আমরা ভিতরে নিই, এই রেজিস্টারটাকে যদি ভিতরে নেই, এটাকে যদি সাইডে নিই পার করে, একই তো হবে, তাই না? মাঝখানে দিচ্ছে বলে কোনো সমস্যা না, একটু বোঝার হয়তো আপনাদের কনফিউশন করার জন্য এরকম করে দিতে পারে। তো সিম্পলভাবে আগের মতোই। তো টোটাল আগে আমাদের আরটিটা বের করতে হবে, তো আরটিটা এখানে বের করছি আগের মতোই, এইটা প্যারালাল এইটা প্লাস হচ্ছে এইটা। তো এটা আরটির মান, তো আইটিতে আগের মতোই বের করবেন, এই ইকুয়াল আগার ভোল্টেজ ডিভাইড বাই আরটি। তো আইয়ের মান হচ্ছে এটা। তো ওইদিকে বাকিটুকু আছে আমি দেখাচ্ছি, আগের সার্কিটের মতোই শাখাটা আমাদের বের করতে হবে। পরের সোর্সের জন্য আই আরটা বের করতে গেলে টোটাল কারেন্ট আমরা পাইছিলাম এইটা, টোটাল কারেন্ট ইন্টু বিপরীত শাখা হচ্ছে এইটা ডিভাইড বাই দুই শাখার যোগফল। তো আই এর পেলাম এত। যেহেতু কারেন্টের ডিরেকশনগুলো একই দিকে ছিল সেহেতু প্রথম সোর্সের জন্য যে কারেন্টটা পাইছিলাম এবং দ্বিতীয় সোর্সের জন্য এই কারেন্টটা পাইলাম, দুইটা হচ্ছে যোগফল করলে আই আরটা আমরা পেয়ে যাব। আমরা কেন যোগ করলাম? কারণ দুইটাই একই দিকে কারেন্ট ফ্লো হচ্ছে, পজিটিভ দিকে বের হবে, নেগেটিভ দিয়ে শেষ হবে, তাই না? এটার একই দিক, এটাও একই দিক। আর এটা যদি এই দিক থাকতো তাহলে আমরা মাইনাস করে দিতাম, যেহেতু একই দিক তার মানে প্লাস হবে, এই জন্য লাস্টের দুইটা আমি প্লাস করে দিলাম। আর আই আরটা দুইটা সোর্সের জন্য যে কারেন্ট ফ্লো হবে তার যোগফল। তো ধন্যবাদ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য। তো আমরা পরবর্তী ক্লাসে একটু ডিফারেন্ট টাইপের ভিডিও নিয়ে হাজির হব। তো ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফিজ।